কি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে, আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে, ও আমার ভাই জিব্রাইল, আমার উম্মত গুলা কোথায়? আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমি ওঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? কোনো আমার উম্মত কোনো জাহান্নামে চলে গেছে নাকি? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই আপনাকে তোলা হয়েছে, এখন আর কাউকে তোলা হয় নাই, প্রথমেই আপনি উঠেছেন। আমার নবী বলবে, আমার উম্মত গুলা কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তারা উঠে নাই, উঠবে একটু পরে। নবী দৌড়ে চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে। সিজদায় যে পড়বে, একটাই কথা থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটু মনোযোগ চাইবো আমি আশিকদের, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বকর সিদ্দিকের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো ফারুকে আজমের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো সাহাবায়ে কেরাম আজমাইনের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো আহলে বাইতের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর ওলিদের জান্নাতীদের নাম আছে। এবার আল্লাহ পাক বলবে, আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি, উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন? নবী বলে যে না, আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই, আমার ফারুককে নিয়ে চিন্তা নাই, আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই, আমার আলীকে নিয়ে চিন্তা নাই। ও আল্লাহ, আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে, ওই উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও।